আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসাতে আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারবেন সেই রেসিপিটি। তো এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। এবার একটি ব্রেড নাইফ দিয়ে ব্রেডের পাশে যে ব্রাউন কালারের অংশগুলো আছে এগুলো আমি কেটে সরিয়ে নিচ্ছি। এরপর ব্রেডের হোয়াইট পার্টটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে এটাকে গ্রাইন্ড করতে ইজি হয়। এরপর ব্রেডের ছোট ছোট টুকরোগুলোকে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। সবগুলো আমি এভাবে কেটে গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম তৈরি করতে এবং যেসব ক্রিস্পি স্ন্যাক্স আছে সেগুলো তৈরি করতে কিন্তু ব্রেড ক্রাম্বস আমাদের অনেক প্রয়োজন হয়। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি হোয়াইট ব্রেড ক্রাম্বস কীভাবে তৈরি করবেন। নেক্সট কোনো ভিডিওতে অন্যান্য যেসব কালারফুল ব্রেড ক্রাম্বস আছে সেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। তো বাকি যে 3 পিস ব্রেড ছিল সেগুলো আমি এভাবে কেটে নিয়ে নিচ্ছি। আপনাদের গ্রাইন্ডার জার যদি ছোট হয় অথবা আপনাদের যদি অনেক বেশি পরিমাণে ব্রেড ক্রাম্বস তৈরি করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প অল্প করেই ব্রেড ক্রাম্বসটা জারে তৈরি করবেন, গ্রাইন্ড করবেন। আপনারা যদি অনেক বেশি ব্রেডের টুকরোগুলি নিয়ে একবারে গ্রাইন্ড করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু ব্রেডটা যেহেতু এই পর্যায়ে একটু সফট থাকে, ক্রাম্বসটা দলা পেকে যেতে পারে অথবা আপনাদের সময় বেশি লাগবে। অল্প অল্প করলে কিন্তু খুব দ্রুতই আপনারা ক্রাম্বসটা রেডি করতে পারবেন। তো আমি এটাকে দেখেন গ্রাইন্ড করে নিয়ে আসছি। তো ব্রেড ক্রাম্বসটা আপনারা কীরকম চাচ্ছেন, খুব বেশি মিহি যদি চান তাহলে একটু বেশি করে গুঁড়ো করবেন, আর যদি একটু বড় বড় করে তৈরি করতে চান তাহলে একটু অল্প গ্রাইন্ড করলে হয়ে যাবে। তো এখানে আমি একটা প্যান বসিয়েছি চুলায়, একদম লো হিটে প্যানটাকে প্রথমে গরম করে নিয়েছি। এরপরে ব্রেড ক্রাম্বসগুলোকে অ্যাড করে দিয়েছি। দেখুন গ্রাইন্ড করা ব্রেড এই পর্যায়ে কিন্তু এটা অনেক বেশি সফট আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম সফট। তো এটাকে বেশি প্রেস করা যাবে না তাহলে দলা পেকে যাবে, এবং এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে হবে, উপর নিচ করে, কোথাও যাতে লেগে না যায়, মানে বেশিক্ষণ স্টে না করে ক্রাম্বসগুলো, সেই দিকে খেয়াল করতে হবে। তাহলে কিন্তু হোয়াইট কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্রাউন হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। ব্রেড ক্রাম্বসটা যেহেতু হোয়াইট কালার তৈরি করতে চাচ্ছেন, তো হোয়াইট কালার যাতে থাকে এর জন্য আপনারা লো হিটে এটাকে অনবরত নাড়তে থাকবেন যাতে এটা সুন্দরভাবে ক্রাম্বসটা রেডি হয়। তো আমি এভাবে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে অনবরত নেড়ে চেড়ে লো হিটে এটাকে একটু টেলে নিচ্ছি। তো ব্রেড ক্রাম্বসটা কিন্তু এভাবে নাড়াচাড়া করতে করতে এটা এক সময় একদম ক্রিস্পি হয়ে যাবে এবং এটা অনেক বেশি ঝুরঝুরে হয়ে যাবে। আগে যেমন সফট ছিল সেই সফটনেস কিন্তু থাকবে না। প্রিয় দর্শক, এর মাঝে কিন্তু ব্রেড ক্রাম্বসটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা আগের তুলনায় অনেক বেশি ঝুরঝুরে এবং ক্রিস্পি দেখাচ্ছে। তো এটাকে আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা অন্য ঠান্ডা যে নর্মাল টেম্পারেচারের পাত্র আছে সেখানে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা কিন্তু এই ব্রেড ক্রাম্বস নর্মাল টেম্পারেচারে একটা এয়ারটাইট কন্টেনারে 1 মাসের মতো প্রায় সংরক্ষণ করতে পারবেন। এছাড়া নর্মাল ফ্রিজে রাখলে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, এবং ডিপ ফ্রিজে যদি এয়ারটাইট কন্টেনারে রাখেন সেক্ষেত্রে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আজকের হোয়াইট ব্রেড ক্রাম্বসটা রেডি হয়ে গেছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং হেল্পফুল হবে। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।